এর মানে নয় যে আমি কিছুই জানি না, আমি ধরিয়ে দেই না। এর মানে নয় যে আমি দেখিনি। আমি সব জানি, বুঝি এবং দেখি, তবুও চুপ করে থাকি। মানুষকে বাড়তে দেই, দেখি কে কতটা পারে। নারী মানে কি শুধু সহ্য করে যাবে? তাদের কি কোনো ভালো লাগা মন্দ লাগা এগুলো কিছুই থাকতে পারে না? চুপ করে থাকি বলে কি সবই সহ্য করব? যখন প্রতিবাদ করতে শুরু করে দিব, তখন হয়তো কথা বলার কোনো পথে খুঁজে কেউ পাবে না। আমি অনেক ভালোবাসি ঘুরতে। ভালো লাগার জীবনটাকে আমি সবসময় আনন্দে ভরে রাখতে চাই। আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার সংসারকে নিয়ে, আমার স্বামী, আমার ফ্যামিলি, আমার বাবা নেই, আমার মাকে নিয়ে, আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। কিন্তু আমাকে কে বোঝে? আমাকে কে খুব কাছ থেকে দেখে? আমাকে কে বুঝতে চেষ্টা করে? জানি না। আমি সবসময় চিন্তা করতাম, হয়তো একজন আছে যে সবসময় আমাকে বুঝতে চায়। আমার হাসি তার কাছে খুব ভালো লাগে। আমার কান্না সে দেখতে পারে না, আমার মন খারাপ দেখতে পারে না। আমাকে সবসময় হাসি মুখে দেখতে চায়। হয়তো এটা আমি চিন্তা করি, কিন্তু আদৌ কি তাই? সেই স্কুল লাইফ থেকে নিজেকে সবসময় গুছিয়ে রাখতে পছন্দ করতাম। সবসময় চিন্তা করতাম হয়তো আমি এরকমই থাকবো সারা জীবন। কিন্তু কোনো মেয়েই এরকম থাকতে পারে না। বিয়ে হওয়ার পরপরই সব কিছু কেমন জানি বদলাতে শুরু করে। নিজেকে বদলানো, নিজের আত্মসম্মান, নিজের ভালো লাগা সব কিছু কেমন যেন অন্যের উপর চলে যায়। কিছুই নিজের হয়ে থাকে না। আমরা মেয়েরা কত কি না সহ্য করি, তাই না? সব কিছু অন্যের করে দিতে হয়। নিজের ভালো লাগা মন্দ লাগা কিছুই থাকে না। নিজের কষ্টগুলো দেখানোর মতো কাউকে খুঁজে পাওয়া যায় না। শুধু ভাবি কোনো একদিন আসবে যেদিন আমি মন খুলে নিজেকে তৈরি করতে পারবো। আদৌ কি আসবে? জানি না। বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে সব কিছু আবার অন্যরকম হওয়া শুরু করে। নারী শুধু পরিবর্তন হতে জানে। আর এই পরিবর্তনের মধ্যেই কিছুটা ভালোবাসা খুঁজে নেই, কিছুটা ভালো লাগা খুঁজে নেই, কিছুটা ভালো থাকা খুঁজে নেই।